স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ। তো খুব বেসিক কিছু ডেফিনেশন দিব, বেসিক কিছু আইডিয়া। স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ কি? স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে when a language becomes standard, অথবা মানে কোনো কিছু যখন স্ট্যান্ডার্ড হয় কি হবে, সেটার একটা মেজারমেন্ট থাকে, যে এই মেজারমেন্টটার যদি কোয়ালিটি অথবা রিকোয়ারমেন্টসগুলো ফুলফিল করে তাহলে হচ্ছে it reaches to the level of that standard. So standard language হচ্ছে স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ কি করে? তো স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে বুঝে পড়ে এটা এক নাম্বার এক নাম্বার আরো নাম্বার আসবে। ফার্স্ট হচ্ছে ই কাট অ্যাক্রস রিজিওনাল ডিফারেন্সেস, মানে আমরা যখন একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করি, when a language becomes standard then everyone tend to use it, then that দেখা যাচ্ছে যে একটা কালচারাল হায়ারার্কি থাকে, একটা কালচারাল ডিফারেন্স, সেই ডিফারেন্সটা তখন ভেঙে যায়, সেই ডিফারেন্সটা তখন ডিস্টর্ট হয়ে যায়, তখন সবাই একটা ইউনিটির মধ্যে চলে আসে, সবাই একটা ল্যাঙ্গুয়েজ কমিউনিটির মধ্যে চলে আসে। তো সেই সিচুয়েশনটাকে বলা হচ্ছে কাট অ্যাক্রস রিজিওনাল ডিফারেন্সেস, মানে এটা রিজিওনাল ডিফারেন্সটাকে এটা ডিস্টর্ট করতেছে অথবা কেটে ফেলতেছে। দেন হচ্ছে প্রোভাইড, তো আমার রিজিওনাল ডিফারেন্সটা কি হবে? রিজিওনাল ডিফারেন্সটা যদি কেটে যায় অথবা সেটা যদি ভেঙে যায় তাহলে হচ্ছে সবার মধ্যে একটা ইউনিটি চলে আসে। প্রোভাইড কোয়ালিটি হচ্ছে মেজর কোয়ালিটিস। এই কোয়ালিটিসগুলো থাকলে আর ল্যাঙ্গুয়েজ বিকামস স্ট্যান্ডার্ড, অথবা সেটা একটা অপটিমাম লেভেলে চলে যায়, যে লেভেলে যাওয়ার কারণ হচ্ছে ল্যাঙ্গুয়েজটাকে আমরা বলতে পারি এটা সবাই ইউজ করতে পারে। তো স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে অ্যাজ লাইক এমন একটা ল্যাঙ্গুয়েজ যেটা সবাই বুঝে। বাংলার এমন একটা ভার্সন, অথবা যদি স্ট্যান্ডার্ড বাংলা বলি বাংলার এমন একটা ভার্সন, অথবা যদি ইংলিশে স্ট্যান্ডার্ড বলি ইংলিশে এমন একটা ভার্সন যেটা সবাই বুঝতে পারে। এটা ইট ইজ নট লাইক অ্যাকসেন্ট অথবা হচ্ছে ডায়ালেক্ট, সেটা কিন্তু স্ট্যান্ডার্ড না, কারণ ডায়ালেক্ট হচ্ছে রিজনাল ল্যাঙ্গুয়েজ, কিন্তু আমরা সবাই বুঝবো না। তো অ্যাজ লাইক হচ্ছে সিলেটি ল্যাঙ্গুয়েজ অথবা চিটাগাংয়ের ল্যাঙ্গুয়েজ, এটা যদি আমরা স্ট্যান্ডার্ড হিসেবে ধরি তো সেই ল্যাঙ্গুয়েজটাকে পুরো বাংলাদেশের মানুষ বুঝবে, বাংলাদেশের মানুষ বুঝবে না। বাট আমরা যে ঢাকার ঢাকার রেসিডেন্টসরা যারা যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করি সেটাকে বলা হচ্ছে স্ট্যান্ডার্ড বাংলা, কারণ হচ্ছে এই বাংলাটাই কিন্তু আমরা ওভারঅল কান্ট্রিতে মানে এজ এ স্ট্যান্ডার্ড হিসেবে কাউন্ট করি, কারণ এটাই আমরা সবাই বুঝতে পারি। সবাই এই স্ট্যান্ডার্ড বাংলাতেই কমিউনিকেশন করি আমরা, সোশ্যাল কমিউনিকেশন বলেন, কালচারাল কোনো কমিউনিকেশন, অথবা হচ্ছে যে এনি টাইপস অফ সোশ্যাল কানেকশনের ক্ষেত্রে আমরা এই স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজটাকে আমরা এটা ফার্স্ট প্রায়োরিটি দিই। তো এই তিনটা জিনিস থাকলে হচ্ছে আমার একটা ল্যাঙ্গুয়েজ স্ট্যান্ডার্ড হবে। তাহলে কী হবে স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে? সেটা হচ্ছে আমার রিজনাল ডিফারেন্সটাকে ভেঙে দিচ্ছে, মানে রিজনাল যে হায়ারার্কি আছে সেটাকে ভেঙে দিচ্ছে। তো স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ যখন ইউজ করে সবাই সেটা
বুঝতে পারে। তারপর হচ্ছে ইউনিটি ক্রিয়েট, সবার মধ্যে একটা কমিউনিটি ক্রিয়েট করতেছে, যে কমিউনিটিতে সবাই একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করে, সবাই একটা ল্যাঙ্গুয়েজ হচ্ছে অথবা সেই ল্যাঙ্গুয়েজে কমিউনিকেশন। তারপর হচ্ছে এই ল্যাঙ্গুয়েজটা হচ্ছে মিডিয়াতে ইউজ করার মতো এবং টিচিং ইউজ করার মতো। তো আমরা যখন নিউজ ব্রডকাস্টিং আমরা দেখি, তো সেখানে কি রিজনাল ল্যাঙ্গুয়েজে খবর পড়ে নাকি হচ্ছে একটা স্ট্যান্ডার্ড, মানে রিজনাল অনেক টিভি চ্যানেল আছে, হ্যাঁ, রিজনাল বেস, যেমন হচ্ছে একটা এরিয়া বেস টিভি চ্যানেল থাকে, যেমন ফেনি নিউজ, হ্যাঁ, এরকম কিছু টিভি আছে অথবা ইউটিউব চ্যানেল আছে, ওরা আবার হচ্ছে রিজনাল ডায়ালেক্টে নিউজগুলো প্রেজেন্ট করে। কিন্তু যে টিভি চ্যানেলগুলো হচ্ছে খুব পপুলার অথবা দেখা গেল যে যেগুলোর হায়ারার্কি অনেক বেশি, যেগুলো হচ্ছে রেপুটেটেড, তারা কিন্তু দেখবেন স্ট্যান্ডার্ড একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করছে তাদের নিউজগুলো ব্রডকাস্ট করার সময়। তো এই তিনটা জিনিস থাকলে হচ্ছে আমার একটা ল্যাঙ্গুয়েজ স্ট্যান্ডার্ড। এটা হচ্ছে আমার ডেফিনিশন দেবো, ডেফিনিশনসটা এটা বোঝাই দেবে স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ কি। এটা হচ্ছে মানে একবারে বানায় লিখবেন না, ডেফিনিশন প্লাস ফাংশন হয়ে গেছে স্যার। হ্যাঁ, ফাংশন হইতে পারে, ফাংশন আরেকটু হবে, ফাংশন আগে আসতেছি, ফাংশনের সাথে এটা মিল আছে। ডেফিনিশনটা হচ্ছে এভাবে পয়েন্ট আকারে না লিখে আপনাদের একটা সেন্টেন্স আকারে লিখবেন, হ্যাঁ, আর হচ্ছে একটা তিনটা পয়েন্টে একটা সেন্টেন্স বানায় একটা ডেফিনেশন লিখবেন। এটা হচ্ছে নিজের ল্যাঙ্গুয়েজে লিখতে পারেন অথবা হচ্ছে আমি পিডিএফ দিব, ওখান থেকেও লিখতে পারেন। তো এটার ফাংশনস কি কি, ফাংশনস ডেফিনেশনের সাথে ফাংশন অনেকটাই সিমিলারিটি আছে। তো ফাংশন হচ্ছে ইউনিটি আমরা তো জানলাম যে ইউনিটি ক্রিয়েট করতেছে স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, তো হচ্ছে এটা আবার সেপারেট করতেছে ইউনিটি ক্রিয়েট করে আবার অ্যাট দ্য সেম টাইম সেপারেশনে ক্রিয়েট করে কিভাবে হয়। তো এই যে হচ্ছে ইউনিটি ক্রিয়েট করতেছে যারা স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজটা অথবা স্ট্যান্ডার্ড বাংলা অথবা স্ট্যান্ডার্ড ইংলিশ বলি, স্ট্যান্ডার্ড অ্যারাবিক বলি, স্ট্যান্ডার্ড ফ্রেঞ্চ বলি, তারা যে ল্যাঙ্গুয়েজটা বুঝতেছে তারা তাদের মধ্যে একটা ইউনিটি ক্রিয়েট করছে। বাট যে গ্রুপ অফ পিপল তারা যে ল্যাঙ্গুয়েজটা বুঝতেছে, যে গ্রুপ অফ পিপল ল্যাঙ্গুয়েজটা বুঝতেছে না, তারা হচ্ছে সেপারেটিভ হয়ে যাচ্ছে, ঠিক না, তারা হচ্ছে তাদের সাথে আমাদের সেপারেশন ক্রিয়েট হচ্ছে। অ্যাজ লাইক হঠাৎ করে হচ্ছে কেউ ভিলেজ থেকে গ্রাম থেকে এসে শহরে বাস করা শুরু করবে, সে তখনই কি সাথে সাথে তার মধ্যে স্ট্যান্ডার্ড ভ্যারাইটিটা আসবে না, তার মধ্যে স্ট্যান্ডার্ড ভ্যারাইটিটা আসবে না। কি হবে, তাদের সাথে আমার একটা সেপারেশন ক্রিয়েট হবে। তো দেখেন তারপর হচ্ছে ডিসক্রিমিনেশন। ডিসক্রিমিনেশনটা কি হয়, ডিসক্রিমিনেশন যখন আমরা কোনো একটা রুরাল পিপলের কথা বলা হচ্ছে যে অনেকটা হচ্ছে রিজনাল ভ্যারাইটি ইউজ করবো, তাকে আমরা হচ্ছে তাকে তো আমরা সেপারেট করলাম, তাকে আবার কালচারালি এবং সোশ্যালি আমরা তাকে অনেক সময় ডিসক্রিমিনেট করি, মানে তাকে হচ্ছে সব অপরচুনিটিসগুলো আমরা দিতে চাই। লাইক জব ইন্টারভিউ সময় কেউ যদি জব ইন্টারভিউ হচ্ছে রিজনাল ভ্যারাইটি ইউজ করে, আমরা তাকে বলি যে সে আমার কোয়ালিফাইড অথবা সে আমার কোম্পানিতে চাকরি করার জন্য সে পারফেক্ট, তাকে আমরা এভাবে ডিসক্রিমিনেট করতেছি। আরেকটা কোয়ালিটি হচ্ছে দেখেন, এটা হচ্ছে সিম্বলাইজ। হ্যাঁ, এটা ফাংশন। symbolize religious and ethnic identity.
হচ্ছে তো এই যে বললাম যে একটা স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে যারা ইউজ করে তার একটা কমিউনিটির মধ্যে আসে, কমিউনিটির মধ্যে চলে আসে। তো যখন কমিউনিটির মধ্যে আসে তখন হচ্ছে তাদের মধ্যে একটা এথনিক আইডেন্টিটি ক্রিয়েট করে, যে দেখা যাচ্ছে যে যে একটা ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, তো সে যখন স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজটাকে স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজটা ইউজ করে তখন হচ্ছে তাদের মধ্যে একটা ইউনিটি ক্রিয়েট করে। এই যে ইউনিটিটা ক্রিয়েট হচ্ছে, এই ইউনিটির মাধ্যমে হচ্ছে তার রিলিজন, তারপর হচ্ছে সে কোন এথনিক গ্রুপ থেকে আসছে, হ্যাঁ, অথবা সে হচ্ছে তার সে কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, এটা সম্পর্কে আমরা একটা আইডিয়া পেতে পারি। ওই ইউনিটি থেকে আমরা সেই তার যারা ওই ইউনিটির মধ্যে আসে অথবা হচ্ছে কমিউনিটির মধ্যে আসে, আমরা তাদের সম্পর্কে একটা আইডিয়া পেতে পারি। তো এগুলো হচ্ছে আমার ফাংশন। এই তিনটা হচ্ছে ফাংশন, যে ইউনিটি ক্রিয়েট করতেছে আবার as well as creating separation, then হচ্ছে creating discrimination among that group of people who don't know or who don't absorb the standard variety. Categorize করা এটা বলা যেতে পারে। হ্যাঁ, categorize করা এটা বলা যেতে পারে। ক্যাটাগরিজ মানে সে ল্যাঙ্গুয়েজটা ধরতে পারতেছে না, হ্যাঁ, এটাই তো বলবো যে ল্যাঙ্গুয়েজটা যখন সে তার নিজের ভিতরে আনতে পারে না তখন হচ্ছে সে সোসাইটিতে ডিসক্রিমিনেটেড। তো এখন স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজের প্রসেস যেহেতু এটা আপনাদের অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্সের আন্ডারে পড়তেছে, সেটা আমি এত ডিটেলসে যাব না, বাট এটা যখন আপনারা কোর্স করবেন, সোশ্যাল লিঙ্গুইস্টিক্সের আলাদা কোর্স আছে, ডিসকোর্স অ্যানালাইসিসের আলাদা কোর্স আছে, তখন হচ্ছে আমরা খুব ডিটেইল পড়ব। একটা হচ্ছে এটার মধ্যেও আরও অনেক এলিমেন্টস আছে, তারপর হচ্ছে আরও কিছু এক্সাম্পল দিয়ে আরও কিছু বাড়ানো যায়, সেগুলো আমরা ইন্ডিভিজুয়াল কোর্স আছে সেখানে ডিটেলস, আর আমরা জাস্ট বেসিক আইডিয়াটা নিই। প্রসেস, একটা ল্যাঙ্গুয়েজ কিভাবে স্ট্যান্ডার্ড, এবং একটা প্রোডাক্ট আমরা যে দোকান থেকে পারচেজ অথবা যে গ্রোসারি আইটেমসগুলো কিনি, আইদার ফ্রম লোকাল শপস অর ফ্রম স্বপ্ন, মিনা বাজার, এসব জায়গাতে কিনি, তো আমরা সেটার প্রোডাক্টটা কি যাচাই করি, কোয়ালিটি অথবা প্রোডাক্টটা কিভাবে ভেরিফাইড করা হয়েছে। তো ভেরিফিকেশনের জন্য আমরা কি দেখি, স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউশন, হ্যাঁ, এরকম একটা প্রতিষ্ঠান আছে। তো তারা যদি ভেরিফাই করে দেয়, এরকম একটা ইয়া দেখি না আমরা প্রোডাক্টের নিচে, হ্যাঁ স্যার, এখানে হচ্ছে বিএসটিএম, তারা হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটি মেজার করে, একটা প্রোডাক্ট কতদিন লং লাস্ট করবে, অথবা যে এই প্রোডাক্টটা খেলে আমাদের কোনো এটার কোনো হার্মফুল ইফেক্ট আছে কিনা, এটা আমাদের শরীরের উপরে কী কী ইফেক্ট করবে, আমাদের মেন্টাল এবং ফিজিক্যাল হেলথে এটার কোনো সাইড এফেক্ট আছে কিনা, সেটাই বিএসটিএম কাজ করে। তো এই যে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে একটা ল্যাঙ্গুয়েজ কীভাবে স্ট্যান্ডার্ড হয় সেটা জাজ করে হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউশন, যেমন আমাদের ক্ষেত্রে হচ্ছে বাংলা একাডেমি, অন্যান্য দেশের ক্ষেত্রে অন্যান্য ইনস্টিটিউশন আছে, তার মধ্যে হচ্ছে বাংলা একাডেমি। তো তারা হচ্ছে কিভাবে একটা ল্যাঙ্গুয়েজকে স্ট্যান্ডার্ড হিসাবে প্রসেস করে। তো একটা ফার্স্ট স্টেপ হচ্ছে সিলেকশন। আমি আপনাদের ফাইলটা শেয়ার করি। পোর্টালে এখনো দেওয়া হয়নি, আমি জাস্ট গ্রুপে দিয়ে দিচ্ছি, পোর্টালে দিয়ে দিচ্ছি। পোর্টালে কি অ্যাক্সেস আছে সবার? কোনো সাবজেক্ট পোর্টালে দিলেই ভালো হয়। আর পোর্টালে ডিভিশন দিয়ে দেখায় না। পোর্টালে দিয়ে দিব, সমস্যা নাই, কিন্তু সবার অ্যাক্সেস থাকতে হবে। তো এট ফার্স্ট হচ্ছে দেখেন
ফাইলে গেলে পরে দেখেন ফাইলটা আমার এটা দেখেন নোটস করেন বাসায় নিয়ে যাবেন। তো সিলেকশন, তো ল্যাঙ্গুয়েজ সিলেকশন আমরা ফার্স্টে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব টু মেক ইট স্ট্যান্ডার্ড। তো আমরা হচ্ছে যেমন হচ্ছে বিএসটিআই তখন তারা কি করে কয়েকটা প্রোডাক্ট স্যাম্পল কালেক্ট করে, তো স্যাম্পলগুলো জাজ করে একটা মেজারমেন্টে নিয়ে আসে, তো মেজারমেন্ট থেকে সব কোয়ালিটি ফুলফিল করলে একটা প্রোডাক্ট অথবা একটা স্যাম্পলকে তারা স্ট্যান্ডার্ড হিসেবে জাজ করবে। সেরকম হচ্ছে আমরা কয়েকটা ভ্যারাইটি নিয়ে আসবো, একটা ল্যাঙ্গুয়েজের একটা ভ্যারাইটি, হ্যাঁ সেই ভ্যারাইটিগুলো আমরা গ্যাদার করে হচ্ছে সেই ভ্যারাইটি থেকে একটা ভ্যারাইটি আমরা সিলেক্ট করবো যেটা সবাই অ্যাবজর্ব করতে পারে, সবাই সেটা অ্যাকসেপ্ট করতে পারে, সবার মধ্যে সেই ইনপুটটা ভালোভাবে এস্টাবলিশড হতে পারে। তো যেমন হচ্ছে বাংলা ভ্যারাইটি, বাংলা যেমন অনেকগুলা রিজিয়নাল ভ্যারাইটি আছে, যেমন ডিফারেন্ট এরিয়া হতে পারে, যেমন চিটাগাং এক্সাম্পল দিলাম, চিটাগাং হতে পারে, সিলেট, হ্যাঁ বরিশাল, নোয়াখালী, ময়মনসিংহ, হ্যাঁ তো এসব ফেনী, এসব জায়গায় হচ্ছে যে ভ্যারাইটিগুলো আছে আমি সবগুলা একটা আমার লিস্টে আনবো। তো এখান থেকে হচ্ছে আমি এই প্রসেস করে করে এই ল্যাঙ্গুয়েজটা সবাই বুঝতে পারে। যেমন হচ্ছে একবারেও রিজিয়নাল ভ্যারাইটিতে যাবো না, একবারে টোটাল একবারে এমন স্ট্যান্ডার্ডে যাবো না যে একবারে সব মানে আমার জেনারেল পিপলরা অথবা ম্যাথস পিপলরা তারা বুঝতে চায় না। তো ফার্স্ট হচ্ছে সিলেক্ট করলাম যাতে সবাই সেটা বুঝতে পারে। সিলেকশনের পর কোডিফিকেশন, আচ্ছা তো কোডিফিকেশনটা কি? তো এই যে আমাদের ডিকশনারি আছে, হ্যাঁ আমাদের অনলাইন ডিকশনারি আছে, অফলাইন ডিকশনারি আছে, তো আমরা যখন যদি আমরা এখন বাংলা তো বাংলা ডিকশনারি ইউজ করি না, সেটা আছে বাংলা একাডেমি থেকে পাবলিশ করা আছে, এত মোটা ডিকশনারি বাংলা টু বাংলা, বাংলা টু বাংলা, বাংলা থেকে আছে বাংলা টু বাংলা, মানে বাংলা থেকে ওই ওয়ার্ডটা আমরা যেমন ইংলিশ ডিকশনারি থেকে সিনোনিমস খুঁজি, ওই ওয়ার্ডটার ইংলিশ মিনিংটা খুঁজি, ওই রকম বাংলা ওই ওয়ার্ডটার কি মিনিং আছে ওটার সাথে আরেকটা কি সিনোনিমস গুলো আছে, ওগুলো আমরা বাংলা ডিকশনারি। তো এই যে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলাম অথবা হচ্ছে আমরা একটা ভ্যারাইটি সিলেক্ট করলাম, তো সেটা আমাদেরকে ওই আমাদের কোডিফিকেশন মানে হচ্ছে আমাদের ডিকশনারিতে অথবা হচ্ছে যে সোর্স থেকে আমরা ল্যাঙ্গুয়েজটা শিখবো সেই সোর্সে সেটা কোডিফাই করতে হবে। আচ্ছা কোডিং করে কীভাবে? কোডিং মানে হচ্ছে আমরা একটা ইনপুট দিই, যারা প্রোগ্রামাররা কোডিং করে ওটা একটা ইনপুট দেয়, একটা রেজাল্ট আসে, তো সেই প্রসেসটাকে বলা হচ্ছে সেকেন্ড প্রসেস হচ্ছে আমাদের কোডিফিকেশন। থার্ড প্রসেস হচ্ছে আমাদের এলাবোরেশন অফ ফাংশন। এই যে আমি কোডিফাই করলাম, আমি যে ডিকশনারিতে অথবা হচ্ছে আমার থিসারাস অথবা হচ্ছে যে বাংলা অভিধান হতে পারে, যে কোনো হচ্ছে যেখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজ শিখি, হ্যাঁ গ্রামার বুকস হতে পারে, বাট মোস্ট অফ কেসেস ডিকশনারি। তো এই ডিকশনারি হচ্ছে আমি কোডিফাই করলাম, তো এই কোডিফিকেশনের পরে আমার এলাবোরেট করতে হবে, ফাংশনটা আরও বেশি এনলার্জ করতে হবে, তো সেটাই হচ্ছে আমার এলাবোরেশন অফ ফাংশন। তো ফোর্থ হচ্ছে অ্যাকসেপ্টেন্স হচ্ছে নাউন, তো এই যে আমার তিনটা প্রসেস আনলাম, এখন যদি ম্যাথস পিপলরা আমার ল্যাঙ্গুয়েজটা অ্যাকসেপ্ট না করে তাহলে কি আমার সেটা স্ট্যান্ডার্ড হবে? সেটা স্ট্যান্ডার্ড হবে না। তো সেটা হচ্ছে আমার এলাবোরেশন করলাম, এটার পরে হচ্ছে সবাই যাতে ল্যাঙ্গুয়েজটা অ্যাবজর্ব করতে পারে, সবাই যাতে ল্যাঙ্গুয়েজটা তাদের তাদের মধ্যে তাদের মাইন্ডে নিয়ে তারা যাতে সেটা আউটপুট ক্রিয়েট করতে পারে, সেটাই হচ্ছে আমার অ্যাকসেপ্টেন্স। তাহলে স্যার যদি কোনো শব্দ ওই যে কোঅর্ডিনেশনের ভিতরে যদি ইনপুট হলো কিন্তু পাবলিক অ্যাকসেপ্ট করলো না, তাহলে সেটা স্ট্যান্ডার্ড হবে। তো সেটাই চারটা প্রসেসের মধ্যে দিয়ে হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ স্ট্যান্ডার্ড, মানে হচ্ছে আমরা টিচিংয়ে অথবা মিডিয়াতে যে ল্যাঙ্গুয়েজে যারা হচ্ছে নিউজ
হোস্টার আছে তারা যে বাংলায় কথা বলে, অথবা ইংলিশ খবর শুনলে যে ইংলিশটা তারা ইউজ করে, অথবা আপনারা দেখবেন বিবিসি নিউজ কেউ শুনে বিবিসি নিউজ দেখবেন যে ইংলিশটা অনেক ফাস্ট পড়ে যদিও, কিন্তু যে ইংলিশটা ইউজ করে ওটা স্ট্যান্ডার্ড ইংলিশ। হ্যাঁ, কিছুটা অ্যাকসেন্ট থাকে অথবা কিছুটা অনেক ফাস্ট পড়ে ইউজ করে, রাইট, তাদের সেটা কিন্তু স্ট্যান্ডার্ড ইংলিশ। অথবা আমরা বাংলায় যে নিউজগুলো শুনি তারা যে বাংলা ইউজ করে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড বাংলা। এটাই হচ্ছে আমার স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, ইনকর্পোরেশন হচ্ছে এই যে আমি আমার ডিকশনারিতে ইনপুট করলাম, অথবা হচ্ছে এই যে ল্যাঙ্গুয়েজ সোর্স অথবা যে বুকসগুলো আছে এই বুকসগুলোতে আমি আমার ওয়ার্ডসগুলো অথবা যে ল্যাঙ্গুয়েজটাকে আমি স্ট্যান্ডার্ড হিসাবে অ্যাকসেপ্ট করবো সেটা আমি সেখানে কোডিফাই করলাম। তো কোডিফাই, হ্যাঁ, কোনটা এলাবোরেশনটা বুঝতে পেরেছি, কোডিফাই করলাম আমি ল্যাঙ্গুয়েজটা ইনপুট করবো। তো সেই ল্যাঙ্গুয়েজটা যদি আমি এলাবোরেট না করি, মানে সবার কাছে ছড়াই না দিই, তাহলে সেটা অ্যাকসেপ্টেন্সটা অনেক বেশি কমে যাবে, অ্যাকসেপ্টেন্সটা রেটিংটা অনেক বেশি কম থাকবে। তো আমি হচ্ছে কোডিফিকেশনটা করে আবার আমাকে এলাবোরেট করতে হবে, মানে এই ল্যাঙ্গুয়েজের যে রুলসগুলো আছে, ল্যাঙ্গুয়েজ যে এটার যে সিনোনিমসগুলো আছে, এই ল্যাঙ্গুয়েজের যে আরেকটা অন্য একটা মিনিং থাকতে পারে যাতে সবাই সেটা বুঝতে পারে। তো সেটার জন্য আমাকে এলাবোরেট করতে হবে, মানে ফাংশনটা অথবা যে জিনিসটা আমি কোডিফাই করলাম সেটাকে আমাকে ছড়াই দিতে হবে। এটাই হচ্ছে আমার এলাবোরেশন। তারপর হচ্ছে আমাদের লাস্ট স্টেপ অ্যাকসেপ্টেন্স। এটা হচ্ছে আমাদের আপাতত স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ। তো এখান থেকে হচ্ছে ব্রড কোশ্চেন থাকবে মাস্ট, স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ। তারপর হচ্ছে আপনার লাস্ট ক্লাসে কি পড়ালাম, সোশ্যাল ডাইমেনশন, সোশ্যাল স্ট্যাটাস। তারপর আগের ক্লাসে পড়াইছি হচ্ছে ডিসকোর্স অ্যানালাইসিসের হচ্ছে ম্যাক্সিমস। এগুলো হচ্ছে সব ব্রড কোশ্চেন থাকবে। তো হচ্ছে আমাদের এটা সবই কি ব্রড কোশ্চেন থাকবে? হ্যাঁ, মানে যেগুলো বললাম এগুলো ব্রড কোশ্চেন, স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ মাস্ট ব্রড কোশ্চেন থাকবে। ডেফিনিশন শিখি, ডেফিনিশন খুবই ইজি। বাইলিঙ্গুয়ালিজম, বাই মানে কি বলেন তো? বাই দুইটা, কেউ বলেন তো বাই মানে কি দুইটা না তিনটা? দুইটা। কেন দুইটা? বাই আর তিনটা হলে ট্রাই। যেমন হচ্ছে আমরা ফোনেটিক্সে পড়ছি না ডিপ থাউস, ডিপ মানে হচ্ছে দুইটা সাউন্ড, ডিপ থাউস। আবার হচ্ছে মনো থাউস, ডিপ থাউস। আর যদি তিনটা সাউন্ড, ওটা আমরা পড়ি না, ট্রিপ থাউস, তিনটা সাউন্ড মিলে একটা সাউন্ড হবে, সেটা হচ্ছে ট্রিপ থাউস। তো বাইলিঙ্গুয়ালিজম কি? খুবই ইজি। যখন একটা ইন্ডিভিজুয়াল পারসন অথবা গ্রুপ অফ পিপল তারা হচ্ছে একটা বেশি ল্যাঙ্গুয়েজ ইউজ করে ইন এ সোশ্যাল সিচুয়েশন অথবা কালচারাল সিচুয়েশন, যে কোনো সিচুয়েশন তারা হচ্ছে দুইটা ল্যাঙ্গুয়েজ ইউজ করে, সেটাকেই বলা হচ্ছে বাইলিঙ্গুয়ালিজম। তো সেটার ডেফিনিশন হবে
সেটাই হচ্ছে আমাদের বাইলিঙ্গুয়াল। বাই মানে হচ্ছে টু, আর ল্যাঙ্গুয়েজ হচ্ছে মানে লিঙ্গুয়াল হচ্ছে, লিঙ্গুয়ালিজম মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ। বাইলিঙ্গুয়ালিজম হচ্ছে আমার ইউজ অফ টু ল্যাঙ্গুয়েজ। তো হচ্ছে আমাদের বাংলাদেশ এটা কি বাইলিঙ্গুয়াল? বাংলাদেশ কি বাইলিঙ্গুয়াল কেন? 12 ব্যাচ বলেন, 12 ব্যাচ বাংলাদেশি কথা বলেছে, বাংলাদেশি কথা বলে, বাংলাদেশি কথা বলে, বাংলা ইংলিশ, বাংলা ইংলিশ দুটা ল্যাঙ্গুয়েজ ইউজ হয়। এটা হচ্ছে আমাদের আমাদের কান্ট্রি হচ্ছে বাইলিঙ্গুয়াল। আমাদের our Bangladesh is a bilingual but not diglossal. Diglossal. Diglossal আসছে, diglossal will be our last stop. দেখেন bilingualism is a definition. তো হচ্ছে types, bilingualism হচ্ছে three types। তো একটা হচ্ছে কম্পাউন্ড, যেমন হচ্ছে ইংলিশ বাংলা ইউজ করতেছে, হ্যাঁ ইংলিশ বাংলা ইউজ করতেছে। সাপোজ হচ্ছে আমি বুঝতেছেন, ইংলিশ আমরা একটা সিচুয়েশন ইউজ করতেছি। সাপোজ হচ্ছে আমরা হচ্ছে ক্লাসরুমে অথবা হচ্ছে প্রফেশনাল পারপাসে হচ্ছে আমরা ইংলিশ ব্যবহার করতেছি। আবার যখন আমরা বাসায় যাচ্ছি তখন হচ্ছে আমরা আবার বাংলায় কথা বলতেছি। হ্যাঁ এই সিচুয়েশনটাকে বলা হচ্ছে কোঅর্ডিনেট বাইলিঙ্গুয়ালিজম। কোঅর্ডিনেট বাইলিঙ্গুয়ালিজম খুবই ইজি কিছু ডেফিনেশন, একদম বুঝলেই মনে হয়। তাহলে হচ্ছে কম্পাউন্ড, কোঅর্ডিনেট কম্পাউন্ড, আর হচ্ছে সাবঅর্ডিনেট। আচ্ছা, তো কোঅর্ডিনেট মানে হচ্ছে দুটো ল্যাঙ্গুয়েজ আমরা দুইটা সিচুয়েশন ইউজ করছি। তাহলে কম্পাউন্ডটা কি হবে? কম্পাউন্ড সেন্টেন্সের কথা চিন্তা করেন, একটু 12 ব্যাচ বলেন নিজে থেকে। কম্পাউন্ডটা কি? কম্পাউন্ড হচ্ছে আমরা কম্পাউন্ড সেন্টেন্স মানে ইংলিশ, হ্যাঁ একই সাথে বাংলা ইংরেজি ইউজ করি। না না, এটা কি আপনি খাতায় লিখবেন বাংলিশ ইউজ করতেছে, বাংলা ইউজ করতেছে, তাহলে ক্রিটিসাইজ ফর্মাল ল্যাঙ্গুয়েজ ইউজ করে। কম্পাউন্ড সেন্টেন্স মানে কি? আমাদের যখন দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ পাশাপাশি বসে, মাঝখানে হচ্ছে একটা কম্পাউন্ড ক্লজ থাকে, যেমন এন্ড, বাট, অর, হ্যাঁ তো সেই হচ্ছে আমরা কম্পাউন্ড মানে হচ্ছে আমরা দুটা ল্যাঙ্গুয়েজে যখন সেম সিচুয়েশনে ইউজ করি, সেম কনটেক্সটে ইউজ করি, সেটা হচ্ছে আমাদের কম্পাউন্ড বাইলিঙ্গুয়ালিজম। সেম সিচুয়েশন, যেমন হচ্ছে আপনি, যেমন হচ্ছে এখানে বাংলা ইংলিশ দুটাই ইউজ করতেছি, বাংলাতেও ইউজ করতেছি, আবার যখন আপনি প্রেজেন্টেশন দিচ্ছেন তখন ইংলিশে দিচ্ছেন, আবার যখন প্রেজেন্টেশনের পরে আপনার ক্লাসমেটের সাথে ডিসকাশন করতেছেন অথবা আমাকে কোনো কোশ্চেন করতেছেন তখন আবার বাংলা ইউজ করতেছেন। সেটা হচ্ছে আপনার হ্যাঁ সেটা হচ্ছে কম্পাউন্ড বাইলিঙ্গুয়ালিজম। সাপোর্ট ধরেন আরেকটা সিচুয়েশন কি কোঅর্ডিনেট বাইলিঙ্গুয়ালিজম, যেমন আপনি তো সাপোজ আপনি আপনার ফ্যামিলির সাথে বাইরে থাকেন, কানাডাতে অথবা ইউকেতে থাকেন, তো আপনি যখন সেখানে অফিসে যান, হ্যাঁ আপনি যখন সেখানে কোনো বাইরে কারোর সাথে কমিউনিকেশন করেন তখন হচ্ছে আপনি ইংলিশ ইউজ করেন। হ্যাঁ ইংলিশ স্পিকিং কান্ট্রিতে অবশ্যই আপনাকে ইংলিশ ইউজ করতে হবে। সোশ্যাল এরিয়া, হ্যাঁ হ্যাঁ আপনারা যখন কোনো রেস্টুরেন্টে ফুড অর্ডার করবেন অথবা কোনো আপনার অফিসে যাবেন বাইরের কান্ট্রিতে, তখন আপনি জব করতে যাবেন, অফিসে যাবেন, তখন হচ্ছে আপনি ইংলিশ ইউজ করতেছেন। আবার যখন বাসায় যাচ্ছেন তখন হচ্ছে আপনি আবার ফ্যামিলি ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছেন। তো সেটাই হচ্ছে আপনার কোঅর্ডিনেট বাইলিঙ্গুয়ালিজম। কোঅর্ডিনেট আচ্ছা, ফ্যামিলির ক্ষেত্রে হচ্ছে কোঅর্ডিনেট, আর হচ্ছে না 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 ফ্যামিলি অফিস দুইটা, মানে হচ্ছে দুইটা ল্যাঙ্গুয়েজ দুইটা সেক্টর ইউজ করতেছি, ফ্যামিলির সাথে বাংলা বলতেছি, আবার অফিসে হচ্ছে ইংলিশ বলতেছি, সেটা হচ্ছে আমার কোঅর্ডিনেট বাইলিঙ্গুয়ালিজম। আর যখন দুইটা ল্যাঙ্গুয়েজে একটা সিচুয়েশন সেটা কম্পাউন্ড, আর যখন আমার হচ্ছে সাবঅর্ডিনেশন মানে হচ্ছে নিচু করে রাখা, মানে আমার অনুগত থাকা, অর্থাৎ সাবঅর্ডিনেশন হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজের প্রায়োরিটি বেশি থাকবে, the stronger language gets priority over
উইকার Weaker ল্যাঙ্গুয়েজ। তো সাপোজ ধরেন আমাদের এখানে স্ট্রং ল্যাঙ্গুয়েজ কোনটা, আমাদের কান্ট্রির বাংলা। তো আমরা হচ্ছে বাংলাটা হচ্ছে ইংরেজিটা বাংলা করে করে শিখি, বাংলা ট্রান্সলেট করে করে আমরা ইংরেজিটা ইউজ করি। তার মানে ইংলিশ হচ্ছে সাবঅর্ডিনেট ল্যাঙ্গুয়েজ। সাবঅর্ডিনেট, আমাদের কনটেক্সটে ইংলিশটা হচ্ছে সাবঅর্ডিনেট ল্যাঙ্গুয়েজ। বুঝা গেছে লাস্টে? তো এটা হচ্ছে আমার টাইপস অফ বাইলিঙ্গুয়ালিজম। আর লাস্ট হচ্ছে আমার ফিচার্স। আজকে শেষ করে দিব, হ্যাঁ একটু লোড বেশি আছে, আজকে শেষ করে নেক্সট ক্লাস হচ্ছে আমরা ইন্টারভিউ। তো ইন্টারভিউ যদি ক্লাস টাইম ইন্টারভিউ হয় তাহলে তো ক্লাস হবে, আর যদি ক্লাস হয় তাহলে আমরা আবার সাজেশন রিপিট করব। তো এটা কি স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজের ফিচার? হ্যাঁ bilingual personality. বাইলিঙ্গুয়াল পারসন, না সরি, এটা হচ্ছে হ্যাঁ ফিচারস অফ বাইলিঙ্গুয়াল পারসন। একটা বাইলিঙ্গুয়াল পারসনের মধ্যে কি কি ক্যারেক্টারিস্টিক্স আছে, হ্যাঁ? তো এট ফার্স্ট হচ্ছে Good city. কোড সুইচিং, তারপর হচ্ছে ট্রান্সলেশন। কোড সুইচিং নিয়ে আলাদা একটা টপিক আছে সোশ্যাল তো কোড সুইচিং, ইন্টারফেরেন্স আর হচ্ছে ট্রান্সলেশন। তো সাপোজ আপনি যদি বেসিক থেকে চিন্তা করেন, তো একটা পারসন যখন দুইটা ল্যাঙ্গুয়েজ ইউজ করে, কোড সুইচিং মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ সুইচিং, মানে আপনার একটা ল্যাঙ্গুয়েজ থেকে আরেকটা ল্যাঙ্গুয়েজে সুইচ করতেছে কথা বলার সময়। একটা সেন্টেন্স বলার সময় বাংলা থেকে ইংলিশে চলে যাচ্ছে, অথবা ইংলিশ থেকে ফ্রেঞ্চে চলে যাচ্ছে, হ্যাঁ, অথবা ফ্রেঞ্চ থেকে অ্যারাবিকে চলে যাচ্ছে। এই যে ট্রান্সফরমেশনটা হচ্ছে, এটাই হচ্ছে একটা কোড সুইচিং। তো একটা পারসন যখন দুইটা ল্যাঙ্গুয়েজ জানতো, তো সে তখন ফ্রিকোয়েন্টলি সুইচ করে না, বাংলা থেকে ইংলিশে যায় অথবা ইংলিশ থেকে বাংলায় যায়। তো ইন্টারফেয়ারেন্স হচ্ছে মিসপ্রোনাউন্সিয়েশন অথবা ইনভ্যালিড স্ট্রাকচার, ইউজ অফ ইনভ্যালিড স্ট্রাকচার আর মিসপ্রোনাউন্সিয়েশন। সাপোজ হচ্ছে রিস্কা, রিস্কা কেউ বলেন? রিক্সাকে আপনি বলেন রিক্সাকে রিস্কা বলেন না, বলেন? মাঝে মধ্যে বের হয়ে যান মধ্যে রিস্কা, এই রিস্কাওয়ালা এখানে আসে, বলে। তো ওইটা হচ্ছে মিসপ্রোনাউন্সিয়েশন, অথবা হচ্ছে সাপোজ হচ্ছে কিছু ফ্রেঞ্চ স্পিকার আছে, তারা হচ্ছে চিকেনকে বলে চিকেন, চিকেনকে বলে চিকেন। এরকম হচ্ছে আরো অনেক ইয়ে আছে, মিসপ্রোনাউন্সিয়েশন আছে, সেটাকে বলা হচ্ছে ইন্টারফারেন্স। মানে হচ্ছে আমার স্ট্রাকচার হচ্ছে অল্টার হয়ে যাবে, আবার প্রোনাউন্সিয়েশনের মধ্যে কিছু মিস্টেক থাকে, সেটাকে বলা হচ্ছে ইন্টারফারেন্স। আর ট্রান্সলেশনটা কি? তো এই মোবাইল রাখেন না, আপনি কি ট্রান্সলেশন করতেছেন? না স্যার, মানে ওই যে ইয়েটা দেখলাম কোড সুইচিং। ক্লাসে স্যার, ক্লাসে স্যার, এই তো 5:30টায় স্যার, 11 to 3 খাওয়াই স্যার। ট্রান্সলেশন দেখেন, তো ট্রান্সলেশনে হচ্ছে তো আমরা যখন গুগল ট্রান্সলেট ইউজ করি, তো আমরা ট্রান্সলেট কখন করি? অথবা সাপোজ হচ্ছে আমরা যখন একটা পারসন ইন জেনারেল, যখন একটা পারসন দুটা ল্যাঙ্গুয়েজ জানে, তো সে একটা ল্যাঙ্গুয়েজ থেকে আরেকটা ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করে। তো এটা যখন আমি টিচিং মেথোডোলজি কোর্সে না, মেথোডোলজি কোর্স করাচ্ছি 10 ব্যাচের সাথে, তো ওখানে হচ্ছে গ্রামার ট্রান্সলেশন মেথড, এটা হচ্ছে একটা টিচিং মেথড। তো ওই টিচিং মেথড হচ্ছে
ট্রান্সলেশন ইউজ করে আমাদের ল্যাঙ্গুয়েজ শেখানো হয়। ট্রান্সলেশন ইউজ করে আমরা একটা N2 থেকে মানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ থেকে আমরা ফার্স্ট ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করি এবং সেই সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা শেখার জন্য আমাদের ট্রান্সলেশন ইউজ করতে হয়। মানে ট্রান্সলেট করে করে আমরা একটা ল্যাঙ্গুয়েজ। স্যার মেথোডোলজির উপরে কি পিএইচডি করে নাকি? ওই যে হ্যাঁ কিসে আমাদের এই যে সাদেক স্যারের বইয়ের পেছনে একটা অংশ এটা লেখা আছে। পিএইচডি তো যে কোনো এক্সপেক্টেড প্রত্যেকটা টিচিং মেথডের উপর আলাদা করে রিসার্চ করা, গ্রামার, ট্রান্সলেশন মেথড, ডিরেক্ট মেথড, অডিও লিঙ্গুয়াল মেথড, এগুলো না, এগুলো আপনাদের কোর্স হয়নি। আরও সিনিয়র কঠিন ট্রান্সলেশন হচ্ছে এটাই। তো ট্রান্সলেশন হচ্ছে এটার একটা ডিসঅ্যাডভান্টেজেস হচ্ছে যখন আমরা ট্রান্সলেট করি তখন আমরা অথরের যে অরিজিনাল আইডিয়া আছে, অথরের যে একটা অরিজিনাল আইডিয়া আছে অথবা যে একটা যে অ্যাকচুয়াল ভাইব ক্রিয়েট করে একটা পোয়েম যখন লেখে একটা অথর, তো সেই পোয়েমের মধ্যে কিন্তু তার রিয়েল ফিলিংসটা থাকে। সে হচ্ছে একটা সারাউন্ডিংয়ে বসে সে পোয়েমটা সে লিখছে অথবা সে পোয়েমটা পাবলিশ করছে, তো সেই যে একটা অরিজিনালিটি থাকে, একটা অথেন্টিক ভাইব থাকে। তো আমরা যখন সেটা ট্রান্সলেট করি সেই ভাইবটা নষ্ট হয়ে যায়, সেই ভাইবটা থাকে না। তো সেটাই হচ্ছে আমাদের ট্রান্সলেশন। ইন্টারফারেন্স বললাম, মিসপ্রোনাউন্সিয়েশন, আর কোড সুইচিং হচ্ছে ল্যাঙ্গুয়েজ সুইচিং। তো এটাই হচ্ছে আমাদের বাইলিঙ্গুয়াল পারসনের ফিচার্স। আর ডায়াগ্লসিয়া হচ্ছে জাস্ট ডেফিনেশনটা রাখেন। ডায়াগ্লসিয়া হচ্ছে ওঠানোর দুইটা ল্যাঙ্গুয়েজ ইউজ থাকবে, বাট দেয়ার উইল বি কালচারাল হায়ারার্কি। একটা ল্যাঙ্গুয়েজ হাই ক্লাসের জন্য ফিক্স করা, আর একটা ল্যাঙ্গুয়েজ হচ্ছে লো ক্লাস পিপল। বাংলাদেশ কি ডায়াগ্লসিক নাকি বাইলিঙ্গুয়াল? ডায়াগ্লসিক না, কেন? কারণ হচ্ছে সোশ্যাল এরিয়া আসলে তো আমাদের অনেক সময় যে দুইটা দ্বারা দিয়ে করতে হয়, যেমন প্রফেশনালে যদি ইয়ে করা হয় ইংলিশে ইয়ে করতে হয়, প্রেজেন্টেশন দিতে হয়, আবার বাসায় যেতে বাংলায় বলতে হয়। ডায়াগনস্টিকটা আরেকবার হ্যাঁ, এরকম একটা কোশ্চেন থাকতে পারে, বাংলাদেশ why Bangladesh is not a diagnostic country? খুবই সিম্পল অ্যান্সার, 2 or 3 মার্কসের কোশ্চেন। বাংলাদেশ কেন বাইলিঙ্গুয়াল কান্ট্রি আর বাংলাদেশ কেন ডায়াগনস্টিক কান্ট্রি না? হ্যাঁ, এটার অ্যান্সার হবে যে বাংলাদেশে ডায়াগনসিয়া সব ফিচার্সগুলো নাই। সাপোজ হচ্ছে ডায়াগনসিয়া হচ্ছে, আমি আপনাদের পিডিএফ দিব, ডেফিনেশনটা দেখুন, এখান থেকে ডিটেলস পড়া লাগবে না। তো ডায়াগনসিয়া হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ মানে একটা কান্ট্রিতে অথবা একটা এরিয়াতে অথবা একটা ল্যাঙ্গুয়েজ কমিউনিটিতে দেয়ার উইল বি হায়ারার্কি ইন টার্মস অফ ল্যাঙ্গুয়েজ ইউজ। তো সাপোজ হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজের হচ্ছে একটা হাই ক্লাস ভ্যারাইটি থাকবে, একটা লোয়ার ক্লাস ভ্যারাইটি থাকবে। তো সাপোজ হচ্ছে যদি আমরা ইন্ডিয়ার কথা বলি, ইন্ডিয়াতে হচ্ছে আমাদের সংস্কৃত ভাষা, সংস্কৃত ভাষাটা হচ্ছে আমাদের হাই ক্লাস, আর যেটা হচ্ছে আমাদের ন্যাচারাল হিন্দি সেটা হচ্ছে লোয়ার ভ্যারাইটি। তো হিন্দিতে হচ্ছে সবাই কথা বলে, ম্যাথ পিপলরা কথা বলে, কিন্তু যে সংস্কৃত ভাষা সেটা হচ্ছে খুব হাই ক্লাস পিপলদের জন্য, শুধু যারা হচ্ছে স্কলার, যারা হচ্ছে বই লেখে, যারা হচ্ছে খুব প্রিমিয়াম রেপুটেটেড পার্সন, তারা হচ্ছে এই ল্যাঙ্গুয়েজটা ইউজ করে। তো আমাদের মধ্যে হচ্ছে আমাদের দেশে হচ্ছে এরকম হায়ারার্কিয়াল কোনো ফিচার্স নাই, যে হ্যাঁ আমাদের মধ্যে আমাদের কান্ট্রিতে যারা হচ্ছে খুব রিচ পার্সন তারা হচ্ছে ইংলিশ ইউজ করতে পারবে, আমরা যারা ম্যাথ পিপল অথবা আমরা যারা সাধারণ মানুষ তারা ইংলিশ ইউজ করতে পারবে না, এরকম কোনো রুলস বাংলাদেশে নাই। দ্যাটস ওয়াই বাংলাদেশ ইজ নট আ ডায়াগনস্টিক কান্ট্রি, বাট ইট ইজ মোর বাইলিঙ্গুয়াল কান্ট্রি, বিকজ বাইলিঙ্গুয়ালিজমের যে ফিচার্সগুলো আমাদের বাংলাদেশে আছে। শেষ।